ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে দিচ্ছি। আসলে কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে। জানালাটা রাতে বন্ধ করে রেখেছিলাম, তাই সকাল সকাল উঠে আগে জানালাটা খুলে দিলাম। তোমরা একটা পোকার আওয়াজ শুনতে পাচ্ছ? এই পোকার আওয়াজটা সব সময় দিন রাত একইভাবে করে যায়। জানি না এটা কি পোকা, আর এত কখনো কখনো না প্রচণ্ড মাথা ধরে যায় এই পোকার আওয়াজে, কিন্তু কিছু করার নেই, ওর আওয়াজ ও করেই যাবে। আর জানো তো বন্ধুরা, আজকেও কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই 4:45টার দিকে। তো উঠে তেমন কোনো কাজ করিনি, আগে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এবার একটুখানি হেঁটে হেঁটে ব্রাশ করছি। ভেবেছিলাম ওইদিকে হাঁটতে যাব, শরীরটা কেন জানি না ভালো লাগছে না, হাঁটতে ইচ্ছে করছে না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু ব্রাশ করছি। আর তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। আসলে কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, তাই সারা রাত ধরে কিন্তু ফ্যান চলছে। আর এভাবে ফ্যানের হাওয়া খাওয়া আমার অভ্যেস নেই, আমি খেতে পারি না। সে কারণেই কিন্তু গলা ব্যথা হয়েছে, গলা বসে গেছে, সেরকমভাবে কথা বলতে পারছি না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দাঁত ব্রাশ করা কমপ্লিট করে নিয়েছি, তারপর মুখ ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে রান্না বান্না জোগাড় করছি। তো কালকে কর্তামশাই ঢেঁকি শাক তুলে এনেছিল, সেই শাকটা এখানে বসে বাছছি। আসলে কি বলো তো, আজ তো সোমবার, নিরামিষ, সে কারণেই এই শাকটা তুলে এনেছে, তেমন কিছু রান্নারও নেই, তাই এই শাকটা ভাবছি আদা দিয়ে করব। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো সোমবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 4:45। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু গলা ব্যথা করছে, তাই আজকে সকাল সকাল আদা দিয়ে একটু লাল চা করে নিয়েছি। একটুখানি লাল চাই খাবো, শুনেছি লাল চা খেলে নাকি গলা ব্যথাটা অনেকটাই সেরে যায়, তাই কিন্তু লাল চা করে খেয়ে নিয়েছি আদা দিয়ে। আর সত্যি লাল চা করে খেয়ে গলাটা অনেকটাই হালকা হয়ে গেছে জানো তো। তারপরের দিকে জল ছিল না, জল ছেড়েছে কর্তামশাই, জল ছেড়ে দিয়ে ফোন করেছে, তাই জলের পাইপটা লাগিয়ে দিলাম। আর কি বলো তো, এখন যদি জল না নেই পরে আর জল সেরকমভাবে পাবো না, কারণ সকলেরই তো জলের সমস্যা, জল চাই, আবার হোস্টেলেও জল দরকার। সে কারণেই কিন্তু জলটা এখন নিয়ে নিচ্ছি। আর জানো তো, কয়েকদিন থেকে ফিল্টারটা পরিষ্কার করা হয় না, ভাবছি ফিল্টারটা পরিষ্কার করব, তো সেরকমভাবে হয়ে উঠছে না। আজকে যেহেতু সবার প্রথমে জল নিয়েছি, তো তাই ভাবলাম যে না, আর অলসতা করব না, আজকে ফিল্টারটা মেজে ধুয়ে পরিষ্কার করেই রাখবো। কারণ ফিল্টার যদি বেশি দিন মাজা ধোয়া না হয় না, তাহলে জল ফিল্টার হলে পরেও কিন্তু কেমন একটা গন্ধ করে, তাই কিন্তু ফিল্টারটাকে আমি আজ মেজে নিচ্ছি। জলের তেমন একটা স্পিড নেই, হালকা হালকাভাবে আসছে। আসলে অর্ধেক ছেড়েছে আর অর্ধেক দিয়ে স্কুলে জল নিচ্ছে, সে কারণে তবুও এভাবেই কাজগুলো করতে হবে। তা ফিল্টারটাকে মেজে নিচ্ছি। আর জানো তো, সংসারে রান্নাবান্না ঘরকন্না ছাড়াও এমন কিছু কাজ আছে যেগুলোকে খালি চোখে কিন্তু দেখা যায় না। ক্যামেরা অন করলে পরে বোঝা যায় যে সংসারে রান্নাবান্না ছাড়াও আরও কত কাজ থাকে, কিন্তু তবুও শ্বশুরবাড়িতে শুনতে হয় যে রান্না বান্না ছাড়া বাড়িতে বসে তুমি আর করোটা কি, তোমার আর কি কাজ। ওরা এভাবে দেখে না যে সংসারে রান্নাবান্না ছাড়াও আরও কত কাজকর্ম থাকে। সকাল থেকে শুরু করে রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত সংসারের এত কাজ থাকে, করতে করতে শরীর হাঁপিয়ে যায়। আর কয়েকদিন ধরে এরকম চাপ পড়েছে জানো তো, আর গরমটাও প্রচণ্ড পড়েছে, ফ্যানের হাওয়াও খাচ্ছে, সে কারণেই কিন্তু শরীরটা খুবই খারাপ, গলাও ব্যথা করছে, মাথাও ব্যথা করছে। তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। তবুও জানো তো, সেরকমভাবে কিন্তু আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, কোনো রকমে একটুখানি শ্যুট করেছি, না করলেই নয়, তাই হচ্ছে সেরকমভাবে রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারিনি, কারণ আজকে শরীরটা না একদমই চলছে না। তবুও রান্নাবান্না না করলেই নয়, মেয়ে স্কুলে গেছে, দুদিন তো স্কুলে যেতে পারেনি জ্বরের কারণে, তো আজকে স্কুলে পাঠিয়েছি। ভাবছি মেয়েটা এসে খাবে, কর্তামশাই ডিউটি থেকে এসে খাবে,
এই চিন্তা করে কোনো রকমে কিন্তু রান্নাবান্নাটা করেছি, জলটা নেওয়ার কাজ করে। আর জল নিতেও না প্রচণ্ড পরিশ্রম হয় জানো তো, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে দেখো খুব রোদ্দুর উঠেছে, পাপোশগুলোকে এই জল টল টেনেছি তো একটুখানি ভিজে ভিজে গেছে, ভাবলাম ওভাবেই ঘরে রেখে দেবো। কাজ ফেলে রেখে কেন জানি না বসে থাকতে ভালো লাগে না, তাই পাপোশগুলোকেও কিন্তু দেখো বাইরে এনে সুন্দর করে রোদ্দুরে মেলে দিলাম। এবার বিছানা গোছানোর কাজটা আমার এখনও হয়নি, ওই যে ওই কাজগুলো করছি। আর সকাল সকাল জল ছেড়েছে, সকাল সকাল জল ছাড়লে পরে বিছানা গোছানোর কাজটা আর হয় না, কারণ জল ধরতে হয়। এখানে এক ফোঁটা জলও অপচয় করা সম্ভব নয়, এক ফোঁটা জলও অপচয় করা যায় না। এই এক ফোঁটা জল যদি অপচয় করি, পরের দিন সেই এক ফোঁটা জলের জন্য প্রচণ্ড হারে ভুগতে হয়। তাই কিন্তু আমরা কখনো জল অপচয় করি না। যখন জল আসে সব কাজ বাদ দিয়ে জল নেওয়ার কাজটাই আগে করে নিই। আর এদিকে জানো তো আমার জল নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাই বউকে দিয়ে দিয়েছি, ও নিয়ে তারপরে আবার যে যে নেয় নেবে। আর আমি এদিকে এসে আগে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। এই গোছানোর কাজগুলো করেই কিন্তু আমি রান্নাবান্নাটা সারবো। আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, ক্যামেরা অন করতেও একটা সময়ের প্রয়োজন, তাই আজকে আর তোমাদের সঙ্গে জানো তো রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না। শুধুমাত্র কী কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট, কারণ আজকে আর কোনো ভিডিও শ্যুট হবে না।